আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়েরা আমার, আপনি কি জানেন শয়তান খুব কম মানুষকে একদিনে বড় গুনায় ফেলে। তার কৌশল অনেক সূক্ষ্ম। সে ধীরে ধীরে মানুষের ঈমান দুর্বল করে। যতক্ষণ না মানুষ নিজেই বুঝতে পারে না যে সে ভুল পথে চলে এসেছে। শয়তান কখনো শুরুতে বড় পাপ করতে বলে না, বরং সে মানুষের মনে এমন চিন্তা ঢুকিয়ে দেয়, এটা তো ছোট একটা ভুল, এতে কিছু হবে না। মানুষ সেই ছোট ভুলটি বারবার করতে থাকে। এক সময় সেই ছোট গুনাহ অভ্যাসে পরিণত হয়, আর তখন বড় গুনাহও ভয়ঙ্কর মনে হয় না। এরপর শয়তান মানুষকে ভালো কাজ থেকে দূরে সরিয়ে দেয়। সে মনে করিয়ে দেয়, আজ না হয় নামাজটা পরে পড়বে, কাল থেকে কোরআন পড়বে, সামনে সময় আছে, পরে তওবা করবে। এভাবেই ভালো কাজ পিছিয়ে দিতে দিতে অনেক মানুষ একসময় তা ছেড়েই দেয়। এরপর আসে আরেকটি ফাঁদ। মানুষ এমন পরিবেশে অভ্যস্ত হয়ে যায় যেখানে গুনাহকে আর গুনাহ মনে হয় না। খারাপ সঙ্গ, অশ্লীলতা, মিথ্যা, হারাম উপার্জন সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক মনে হতে শুরু করে। হৃদয় তখন কঠিন হয়ে যায় আর আল্লাহর ভয় কমে আসে। কিন্তু এখানেই শয়তান থামে না। যখন মানুষ নিজের ভুল বুঝতে শুরু করে, তখন সে আবার কানে কানে বলে, তোমার এত গুনাহ হয়েছে যে আল্লাহর তোমাকে ক্ষমা করবেন না। অথচ এটাই তার সবচেয়ে বড় প্রতারণা। কারণ আল্লাহ তাআলা আন্তরিক ও তওবাকারীদের ক্ষমা করতে ভালোবাসেন। তাই কখনো শয়তানের এই ধোঁকায় পড়বেন না। ছোট গুনাহকে ছোট মনে করবেন না, ভালো কাজকে কালকের জন্য ফেলে রাখবেন না, এবং আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। যতদিন জীবন আছে ততদিন তওবার দরজা খোলা। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন এবং সঠিক পথে অটল থাকার তৌফিক দান করুন। আমিন।